আর শুভ মধ্যাহ্ন। চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি লাউ শাকের চচ্চড়ি করে দেখাচ্ছি কিভাবে আমি করি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার একটু কালো জিরা দিয়ে দিলাম। আগে থেকে কেটে রেখেছিলাম বেগুন, শিম আর আলু, আর লাগছে লাউ ডাঁটা। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো, লাউ ডাঁটা, এবং তার সঙ্গে সঙ্গে একটু শাক পাতাও দিয়েছি। একদম আগার শাকগুলো, সেগুলোকে কেটে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, একসাথে পুরো ব্যাপারটা মিশিয়ে নিই। এই তরকারিটার মধ্যে না বড়ি দিলে ভীষণ ভালো লাগে, বিশেষ করে হাতে বানানো বড়ি। দোকানের বড়িগুলো তো একদম বাজে খেতে হয়, চালের গুঁড়ো দিয়ে বানায়। হাতে বানানো বিউলির ডালের বড়ি ভীষণ ভালো হয়। আমার আপাতত ঘরে নেই, যার জন্য দিতে পারছি না। আর সেরকমভাবে ভালো করে নুন হলুদ দিয়ে মিশিয়ে, আর সবথেকে আরও অনেক পরে কাঁচা লঙ্কাটা দেবো। আমার লাউয়ের তরকারিটা প্রায় এরকম হয়ে এসছে, আর একটু সামান্য একটু বাকি আছে খাবার জন্য। এই যে দেখুন, এরকম হয়ে এসছে। লাউয়ের ডাঁটাগুলো খেতে খুব ভালো হয়, আপনারাও ঠিক এরকমভাবে তরকারি রান্না। এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কা ধনে পাতা দেবো, আর তবেই হয়ে যাবে। মিনিট 5 বাকি আছে। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা টমেটো, এটা আমার গাছের টমেটো। আর দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কা। আমি সাধারণত নিরামিষ তরকারিতে, সব তরকারিতে না অবশ্য, কিছু কিছু তরকারিতে মিষ্টি দেই। এই লাউ ডাঁটার তরকারিতে তো দেবই না। ফুলকপিতে দেই, আর ছোলার ডালে দেই, কচুর শাকে দেই, এটাতে দেবো না। দেখুন ঠিক এরকম কী হয়েছে, আপনারাও ঠিক এরকমভাবে করবেন। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখতে হয় বলে আজকে আমি অন্য পাত্রে ঢালছি না। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।